আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আলোচনা করব কোনো জনকল্যাণমূলক কাজ অথবা কোনো মিডিয়া হাউস, কোনো টিভি চ্যানেলে বা কোনো সংগঠনের বায়তুল মালে কেউ যদি জাকাত দেয় তাহলে তার জাকাত আদায় হবে কি না। আল্লাহ তাআলা সূরাতুত তওবার ৬০ নম্বর আয়াতে জাকাত আদায়ের যে খাতগুলো বর্ণনা করেছেন, সেই খাতের মধ্যে একটি খাত তো রহিত হয়ে গিয়েছে। ওই খাতগুলো ছাড়া অন্য কোনো খাতে কেউ যদি জাকাত দেয় তাহলে তার জাকাত আদায় হবে না। কোনো জনকল্যাণমূলক কাজে কেউ যদি জাকাতের টাকা দেয়, মনে করেন কোনো ব্রিজ করে দিয়েছে, রাস্তা করে দিয়েছে, বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে, তাহলে কিন্তু তার জাকাত আদায় হবে না। ঠিক তেমনিভাবে কোনো মিডিয়া হাউসে সে টাকা দিয়েছে, যে জাকাতের টাকা দিয়েছে, যে টাকা দিয়ে মিডিয়ার বিভিন্ন উন্নয়নের কাজ হয়েছে, তারও জাকাত আদায় হবে না। সংগঠনের বায়তুল মালে জাকাতের বিধান হলো, যদি সংগঠন ওয়াকিল হয়, অর্থাৎ আল্লাহ তাআলা জাকাতের যে খাতগুলো বর্ণনা করেছেন, যদি সংগঠন ওকিল হয়ে সেই খাতে টাকা ব্যয় করে, অর্থাৎ সংগঠন উকিল হয়ে জাকাত উসুল করেছে, তারপর আল্লাহ তাআলা যে খাত বলেছেন সেই খাতে ব্যয় করেছে, তাহলে জাকাত আদায় হয়ে যাবে। যেমন আমরা মাদ্রাসায় জাকাত দিই। মাদ্রাসায় জাকাত দেওয়ার মাসালাটা হলো, মাদ্রাসা উকিল হয়ে জাকাতের টাকাটা নেয়, এরপর যারা ইয়েতিম, অসহায়, দরিদ্র স্টুডেন্ট, ছাত্র আছে, তাদের পিছনে এই টাকাটা কী করে ব্যয় করে। সংগঠনের ক্ষেত্রেও একই মশালা। যদি সংগঠনে টাকাটা তারা উকিল হয়ে নিয়ে এরপর জাকাতের নির্ধারিত খাতে ব্যয় করে, তাহলে জাকাত আদায় হবে। কিন্তু দেখা গেল সাংগঠনিক কোনো কাজে যদি জাকাতটা ব্যয় করা হয়, যেমন মাদ্রাসার বিল্ডিং নির্মাণে যদি জাকাতের টাকা ব্যয় করা হয়, তাহলে কিন্তু এই জাকাত কী হবে না, আদায় হবে না। ঠিক তেমনিভাবে সাংগঠনিক কোনো কাজে, যেমন আন্দোলনে, সাংগঠনিক কোনো কাজে যেমন নির্বাচনে, সাংগঠনিক কোনো কাজে যেমন ইফতার মাহফিলে, সাংগঠনিক কোনো কাজে যেমন কোনো রাজনৈতিক প্রোগ্রামে যদি জাকাতের অর্থ ব্যয় করা হয়, তাহলে কি করা হবে না, জাকাত আদায় হবে না। ঠিক তেমনিভাবে জাকাতের একটা খাত হলো মুজাহিদ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। বর্তমান এই প্রচলিত সিস্টেমের এই রাজনীতির কাজে ফি সাবিলিল্লাহ বলে তাবিল করে যদি আপনি জাকাত আদায় করেন এবং রাজনৈতিক কাজে ওই জাকাত ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার কি হবে না, জাকাত আদায় হবে না। এ সকল মাসালার ক্ষেত্রে আমরা অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা সব ধরনের মাসআলা যাচাই বাছাই করে আমাদের ফরজ বিধান জাকাত আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।